শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখো, ননদ বৌদি মিলে বেরিয়ে পড়েছি আমরা বিয়েবাড়ি গিফট কিনতে। তো অনেক দিন বাদে কিন্তু দুজন মিলে একসঙ্গে যাচ্ছি। সেই কত বছর আগে একসঙ্গে গিয়েছিলাম ঠিক মনে নেই, কারণ সচরাচর আমার বাড়ি থেকে বের হওয়া হয় না, তোমরা তো জানোই। আর যখনই বের হই তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই বের হই। তো আজকে খুব একটা ওর সময় নেই হাতে বলছিল, তাই বলছিল যে ঠাকুরজির সঙ্গেই বেরোতে। তো দুই ননদ বৌদি মিলে বেরিয়ে পড়লাম গিফট কিনতে। ও হ্যাঁ, গিফটটা কিসের জন্য সেটাও বলে দিচ্ছি। আর হচ্ছে বিয়ের একটা নিমন্ত্রণ আছে, সেটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে। তো নিজের মামা শ্বশুর নয়, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জ্যাঠাতো দাদার মেয়ের বিয়ে। তো এসেছিলাম অন্য কিছু নিতে। তো এই পলার আংটিটা দেখো, এই পলার আংটিটা দেখে কিন্তু এত ভালো লাগলো, ডিজাইনটা এতটাই ইউনিক, আমার খুব পছন্দ। কিন্তু দুর্ভাগ্যক্রমে আঙ্গুলে কিন্তু ওঠে না, মানে আমার কোনো আঙুলেই হয় না, একদম লাস্টের আঙুলেও হয় না। তো ওর তো আরও হবে না, কারণ ও একটু হেলদি টাইপের। তো তো ওকে আমি অনেকদিন আগে দেখেছিলাম হেলদি, তো এখন জানি না কীরকম, তবুও একটা আইডিয়া করে নিয়েছি। তো যাই হোক, আমার হাতের আঙুলে মাপেই নেওয়া হলো। আর এই আংটিটার ডিজাইনটা এত ভালো লেগেছে, ঠাকুরজিও ভালো করে দেখছে আর ডিজাইনটার ফটো তুলে নিচ্ছে। তো এতগুলো আংটি দেখার পর শেষমেশ কিন্তু একটা পোলার আংটি নেওয়া হলো, শাখা পোলা একসঙ্গে করে যেটা আছে সেটা নেওয়া হয়েছে। আর রেডিমেড যেহেতু বানানো আছে, তো তার জন্য খুব একটা বেশি হাইফের মধ্যে যেতে পারিনি। তারপর চলে আসলাম মোমোর দোকানে মোমো নিতে এসেই কিন্তু ওরা এই স্যুপটা দিল খেতে। আর এইদিকে মোমো তৈরি করা হচ্ছে। তো যতক্ষণ মোমো তৈরি করা হয় ততক্ষণে আমরা স্যুপটা খেয়ে নিই। আর দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যুপটা খাচ্ছি। স্যুপটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আমি সাধারণত কিন্তু মোমো স্যুপ খাই না, শুধু মোমোটাই নিয়ে আসি, কিন্তু এই স্যুপটা কিন্তু খুবই টেস্টি লেগেছে। তারপর চলে আসলাম শাড়ির দোকানে, শাড়ি নেব বলে, কারণ আংটির পরিমাণটা একটু কম হয়েছে বলে বাড়ি থেকে ফোন করে জানানোর পর বলছে যে একটা শাড়িও সঙ্গে নিয়ে নিতে। আর এই শাড়িটা দেখো, আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে। দুই ননদ আর বৌদি মিলে কিন্তু আমরা এই শাড়িটা পছন্দ করেছি। আর আমি যতটা দেখছি যে ঠাকুরজির পছন্দ আমার পছন্দ কিছুটা কিন্তু সেম মিলে যায়। আর যার জন্য কিছু জিনিস আছে, এমনও জিনিস আছে যেটা কিনা আমি ওর পছন্দ করেই আমি ওকে আনতে দিই, টাকা দিই, বলি যে নিয়ে আসো, বা ওকে বলি যে নিয়ে আসো, সেটা নিয়ে আসে। কিন্তু ওর পছন্দ আমার পছন্দ অনেকটাই সেম মিলে যায়। 1550 ডিসকাউন্ট না যেটা দেখা যায় করে দেবো। আমরা তো ওরকম দামও চাই না, ওরকম ডিসকাউন্টও করি না। না ডিসকাউন্টের কোনো পার্সেন্টেজ আছে নাকি? আমাদের এরকম পার্সেন্টেজ চাইলে তো মুশকিল, আমরা তো ওরকম দাম চাই বেশি না দিদি। আচ্ছা, এটা একটু দেখবো কোনটা কালার। এই যে এই কালারটা, শাড়িটা ভালো আছে না নতুন বউয়ের জন্য? শাড়িটার কোয়ালিটির উপরে দাম। আচ্ছা, ব্লাউজ পিসটা তো দেখলাম না, লালই হবে, পুরো লাল হবে। লাল থাকলে বুটি থাকবে, লাল বুটি থাকবে। দেখি ক্যাটালগটা। এই যে যত ভালো যাবেন তত পার তত ভালো হবে। দেখেন যেমন করে পার, আচ্ছা অবশ্যই যত গুড় তত মিষ্টি, যত গুড় দিবেন তত ভালো হবে। এটাও খারাপ না, জি 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 কম আছে। নাও ওই একটা ভালো ছিল, এখন একটা 500 দে, না বুঝবে না। ওই যে বেগুনি কালারটা আছে দেখ, ওই জানা ফের কর। দাম জোরে এটা 600 টাকা, 500 বাবা বোঝাও যায় না গো। দেখো, বুঝতেই পারবো না, না ধরলে কোনোদিন বুঝতে পারবো না, কাপড় যদি না ধরে থাকে। কালারটা তো খুব একদম পুরা ব্রাইট একদম। বুঝতেই পারবো না দুটোর মধ্যে। দেখি ওই কাপড়টা দেখি, এই কাপড়টা একটু সফট ভাব আছে না, এটা একটু ওর কাজ আলাদা, কাপড় খুবই খরখরা, পাটটাও তো ভালো হবে। পাটটা সব তুমি শাড়িটা না ধরলে বুঝতে পারবো না, দুটার একটা ওয়েট আছে শাড়ি। বটল জিনিস আছে, ডুয়েল কালার, এসব ডুয়েল শাড়ি। এই যে একটা দেখুন, আমার এটাতেই চোখ গেল। আমার এখন হিট কালার সবথেকে নিয়ন কালার, সব শাড়িতে একটা বউ তো ওর জন্য এটা ঠিক আছে, এটা পরলে দারুণ লাগবে, ভালো লাগলো, ওটাই ভালো লাগলো বেশি।